কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই তো দেখতে দেখতে চলে এলাম আমরা এখন ট্রেন্টিনো আলতো আদিজে। তো আমরা এখন বাস থেকে নেমে গেলাম। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই যে যার মতো প্রস্তুতি নিচ্ছে বরফের উপর দিয়ে হাঁটার জন্য, কারণ এখানে প্রচন্ড ঠান্ডা। দেখাই যাচ্ছে যে গাড়িগুলো যেখানে রাখা আছে ওখানে মাটির উপরে বরফের স্তূপ রয়েছে। সবাই মাথায় টুপি, হাতে গোয়ান্তি পরে নিচ্ছে, কারণ এত ঠান্ডা এখানে যে হাত শুধু রাখা যাচ্ছে না গোয়ান্তি না পরে। আসার পথে জার্নিটাও সবাই খুব এনজয় করেছে। তো আমরা এখানে প্রথমে ডিসিশন নেওয়া হবে যে প্রথমে আমরা কোথায় যাব, পরে এখান থেকে সবাই একসাথে রওনা দিব। এখানে সবাই দাঁড়িয়ে ডিসিশন নিচ্ছে যে আসলে কোথায় আগে গেলে ভালো হবে। জায়গাটির নাম ট্রেন্টিনো আলতো আদিজে হয়েছে কারণ এটি দুটি আলাদা অঞ্চল নিয়ে গঠিত। অঞ্চল দুটি হচ্ছে, দক্ষিণের যে অঞ্চলটা সেটা হচ্ছে ট্রেন্টিনো, যা রাজধানী ট্রেন্তো নামে পরিচিত। এটি একটি প্রাচীন পৌরসভা। আর উত্তরের অঞ্চলটি হলো আলতো আদিজে। আমরা যেখানে এসেছি এটা হচ্ছে ট্রেন্টিনো আর আলতো আদিজে, এই দুটি অঞ্চল একটি মাত্র নদীর গতিপথের অববাহিকায় অবস্থিত, যার কারণে একত্রে এই অঞ্চলটিকে ট্রেন্টিনো আলতো আদিজে বলা হয়। তো আমরা সবাই হেঁটে যাচ্ছি, বাচ্চারা খুবই মজা পাচ্ছে। এটা দেখা যাচ্ছে ওরা যারা প্রথম অবস্থায় বরফের উপর দিয়ে হাঁটছে তারা তো খুবই মজা পাচ্ছে, আর আমাদের সেকেন্ড টাইম আমরাও খুবই মজা পাচ্ছি। আসলে প্রকৃতির কাছাকাছি চলে এলে মন এমনিতেই ভালো হয়ে যায়। সবার খুবই ভালো লাগছে, সবাই খুবই এক্সাইটেড। এখানকার পাহাড়ের কুলে কুলে ঘরে ওঠা বাড়িঘর, পেছনে উঁচু উঁচু পর্বত শ্রেণী, সামনে চমৎকার লেক আর রাস্তায় পড়ে থাকা তুষার, সব মিলিয়ে এক অসাধারণ ভিউ। ওই যে দেখা যাচ্ছে কেবল কারগুলো তার দিয়ে বেয়ে বেয়ে ছুটে চলেছে। কিছুক্ষণের মধ্যে আমরা ওই কেবলগুলোতে উঠবো। ওই কেবলগুলোতে উঠে আমরা তরতর করে পাহাড়ে উঠে যাব। ওই কেবলগুলোতে যেতে জনপ্রতি কত করে লাগবে তা আমি সবার সাথে শেয়ার করব। এখানে দুটো সি রিসোর্ট রয়েছে। এখানে বাচ্চারা অথবা প্রাপ্তবয়স্ক যারা শিখতে আসে আর যারা করতে পারে তারা এখানে প্র্যাকটিস করতে আসে, অথবা পাহাড়ের উপরে কিছুক্ষণ এর মাধ্যমে সময়টা কাটাতে আসে। বরফের উপর দিয়ে করাটা আমার অনেক পছন্দ, কিন্তু আমি এটা পারি না এবং অনেক রিস্কি মনে হয় আমার কাছে, কিন্তু আমি যদি করতে পারতাম আমার খুবই ভালো লাগতো। তো যাই হোক, টিকিট নেওয়া হয়েছে কেবল কারে ওঠার জন্য, আমরাও নিয়েছি। এখন লাইনে দাঁড়িয়ে আছি, কেবলগুলো ঘুরছে, আমরা এখন উঠব। এখানে প্রাপ্তবয়স্কদের জন্য লেগেছে 16 ইউরো করে, আর 5 বছরের নিচে বাচ্চারা এখানে ফ্রি। ওরা তাদের গার্জিয়ানদের সাথে ফ্রিতে উঠতে পারবে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজনের হাতে বড় বড় এগুলো লাঠির মতন কি, আবার তাদের পরনে জুতাও আলাদা। করার জন্য আসলে জুতাও আলাদা লাগে। আসলে ওরা কেবল কার দিয়ে পাহাড়ের উপরে উঠবে এবং ওখানেও সমতল ভূমির মতন জায়গা রয়েছে, ওখানে ওরা করবে এবং করতে করতে পাহাড়ের ডাল বেয়ে নিচে নেমে চলে আসবে। আসলে ব্যাপারটা দারুণ না? আমার তো খুবই ভালো লাগছে। জীবনের প্রথম কেবল কারে উঠে আমরা পাহাড়ে চড়ছি, খুবই এক্সাইটেড আমরা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো মতো গিয়ে পাহাড়ে পৌঁছাতে পারি। আজকের ব্লগটি আর বেশি বড় করছি না, পরবর্তী ব্লগে আমি সবকিছু শেয়ার করব। আসলে আমাদেরকে 2 বার কেবল কারে উঠতে হবে। প্রথমে আমরা একবার উঠবো পাহাড়ের উপরে মাঝখানে, তখন ওখানে আবার সমতল ভূমির মতন জায়গা রয়েছে, ওখানে কিছুক্ষণ ঘুরবো ফিরবো, তারপরে আবার ওখান থেকে একদম পাহাড়ের চূড়ায় চলে যাব।
তো সবকিছু দেখতে আশা করি পরবর্তী ভিডিওটিও আপনারা দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।